একদিকে তাণ্ডবের বড় খেলা এখনো বাকি আছে, সেইটা কি ওইটা তো জানাবই, বাট অপরদিকে মিষ্টি জান্নাত সাকিবের সাথে সেলফির খবর নিয়ে চটেছে জানালেন। সারা রাত তারা আড্ডাও দিয়েছিলেন। প্রথমে আসি তাণ্ডবের কাছে। তাণ্ডবের টিজার তো ফাটিয়েছে, লিচু বাগানে গান আস্তে আস্তে পিক করছে, কিন্তু বস এইগুলোর চাইতেও বড় খেলা তো বাকি আছে, আর সেইটা হলো ট্রেইলার। যেহেতু বরবাদের সময়ও ট্রেইলার ছিল না, আর এখন এমনিতেই ঈদের আর বাকি 2 দিন, সো সবকিছু মিলে মনে হচ্ছিল তাণ্ডবের ট্রেইলার বোধহয় আসবে না, টিজারের আবেশ নেই থাকতে হবে। কিন্তু গতকাল নিশো অ্যান্ড সাকিবের একসাথে ছবি দেওয়ার পর ইন্ডিয়ান প্রযোজনা সংস্থা SBF এর ডিরেক্টর মহেন্দ্র সনি তিনি এই ছবি শেয়ার করে লিখলেন, খেলা করেন শাহরিয়ার, শাকিল, রেদওয়ান, রনি, নাম খারাপ হয় আমাদের, রায়হান রাফি, চলো এবার ট্রেলার রেডি করি। ব্যাস, ভক্তদের মধ্যে নতুন উত্তেজনার জন্ম নিল। এখন সবার প্রশ্ন, আসলে কবে আসবে? লেটস সি তাণ্ডবের ট্রেলার আদৌ আসবে কিনা, আসলে কবে আসবে এইটা শিওর না জানলেও আজকে সন্ধ্যায় 7টায় কিন্তু ইনসাফের গান আকাশেতে লক্ষ্য তারা রিলিজ পাবে। পোস্টার দেখে তো মনে হচ্ছে এইটা আইটেম সং হতে পারে। তার মানে কি আমরা এবার তাসনিয়া ফারিনেরও ধামাকা ডান্স দেখতে পারবো? এন্ড এই গানের মধ্য দিয়ে কিন্তু সিঙ্গার মিলার একটা ব্লাস্টিং কামব্যাক হওয়ার পসিবিলিটি রয়েছে। তবে আরেকটা বিষয় বলে যাই, তাণ্ডব কিন্তু একদম আনকাট সেন্সর আজকে পেয়ে গেছে, কিন্তু কোনো দৃশ্যই বাদ যাবে না, সব একদম ঠিকঠাক থাকবে। এন্ড এখানে তাণ্ডব 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ড লম্বা হবে। আচ্ছা, শাকিব খানকে নিয়ে যখন কথা উঠলো তখন মিষ্টি জান্নাতকে নিয়ে একটু বলি। রিসেন্টলি একই ফ্লাইটে মিষ্টি জান্নাত সাকিবের সাথে সেলফি তুলে লাভ ইমোজি ক্যাপশনে দিয়ে যেভাবে শেয়ার করেছিল, এটা নিয়ে সাকিব ভক্তদের অনেকে হজম করতে পারেনি। অনেকে ভেবেছিল এসব অ্যাটেনশন পাওয়ার ওয়ে, ভাইরাল হবার জন্য করেছে। ইভেন কিছু রিপোর্টস এমনও জানিয়েছিল যে সাকিব খানকে দেখে নাকি মিষ্টি জান্নাত দৌড়ে এসে ছবি তুলেছেন। এন্ড মিষ্টি জান্নাত এখন এই সব রিপোর্টস দেখে আপসেট। তিনি গণমাধ্যমে আবারও কিছুটা রহস্য রেখে বলেন, কিছু তো একটা হবে, তা না হলে কেন কলকাতায় আসবো, এখনই কিছু বলতে চাচ্ছি না, সময় হলেই জানতে পারবেন। আচ্ছা, এখানে বলে রাখি সাকিব খান কিন্তু তখন কলকাতায় ডাবিং এর জন্য ছিলেন। তিনি আরো বলেন, দেখলাম কেউ কেউ নিউজ করেছে আমি নাকি দূরে থেকে তাকে দেখে দৌড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি, আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চেয়েছি। তিনি তো মেগাস্টার, তার ক্যারিয়ার 25 বছরের, আর আমার বয়স 27 চলে, আমি তো তার সাথে ছবি তুলতেই পারি। তিনি এটাও বলেন যে আগেও আমাদের সম্পর্ক ভালো ছিল, মাঝে একটা বিষয় ভাইরাল হলো, তাতে সম্পর্ক খারাপ হয়নি। আপনারা চাইলে সাকিব খানকে জিজ্ঞাসা করতে পারেন, শুধু সেলফি দেখে এসব সংবাদ করে, অথচ আমরা যে সারা রাত আড্ডা দিলাম সেসবের কি হবে, তার ড্রাইভার যে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেল এর কি হবে? আসলে এসব চর্চায় আমাদের সম্পর্ক খারাপ করা যাবে না। যাই হোক, এখন এসব নিয়ে আপনার কি ওপিনিয়ন জানাবেন কিন্তু।